কত সুন্দর কথা, কত সুন্দর কথা, একটু শুনে নিন। যে ও আল্লাহর নবী, আমরা আপনাকে দেখেছি জুতা খুলতে, এজন্য আমরা নিজেদের জুতা আর রাখি নাই, সাথে সাথে খুলে ফেলে দিয়েছি। এটারই নাম হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী একটা কথা বলেছেন বা একটা কাজ করেছেন, সূরা হাশরের আয়াত আমার শেখ পড়ে গেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা আঁকড়ে ধরো, সেটা গ্রহণ করো, যেটা থেকে বিরত থাকতে বলে, যেটা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। এরই নাম হচ্ছে ইত্তেবা। তাহলে ইত্তেবা করার দরকার আছে না নাই? ইত্তেবা করার লাভ কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এক ব্যক্তি বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি, নিশ্চয় আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে নিজের ধন সম্পদের চাইতে, আমি আপনাকে নিজের স্ত্রীর চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। শুধু এটা নয় গো নবী, ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমি আমার কলিজার টুকরা ছেলে সন্তানের চাইতে, আমি আমার নিজের ছেলে সন্তানের চাইতে, বেটা বেটির চাইতেও নবী গো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। ওয়া ইন্নী লা কুনু ফিল বাইতি ফাযকুরুকা, লোকটা বলছে, ওগো নবী, কিন্তু যখন আমি বাড়িতে থাকি আপনার কথা মনে পড়ে যায়। ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুরা ইলাইক, ওগো নবী, আমি আপনাকে না দেখে, আমি আপনাকে না দেখে সহ্য করতে পারি না। যখন বাড়িতে থাকি আপনার কথা মনে পড়ে যায়। ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুরা ইলাইক, আপনাকে না দেখে আমার সহ্য হয় না। সহিহ মুসলিমের বর্ণনা। প্রবলেমটা এখানে নয়, সমস্যাটা এটা নয়। ওয়া আন্নী ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাকা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন। সমস্যাটা হলো নবী, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, এই দুনিয়া থেকে যখন দুইজন চলে যাব, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন, আমি জানি আপনি নবী মানুষ, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনার স্থান হবে নবীদের সাথে, আপনার স্থান হবে রাসূলের সাথে, আপনার স্থান হবে পয়গম্বরদের সাথে। ওয়া আন্নী ইযা দাখালতুল জান্নাতা খাশিতু আন লা আরাক, আর আমি হলাম একজন সাধারণ মানুষ গো নবী, আমার ভয় হয় আমিও যদি জান্নাতে যাই আমি আপনাকে দেখতে পাবো না। কারণ আপনি নবী মানুষ, নবীদের সাথে থাকবেন, আপনার র‍্যাঙ্ক হবে অনেক হাই, আপনার মর্যাদা হবে অনেক উচ্চ মর্যাদা, আর আমি সাধারণ মানুষ, মরে যাওয়ার পরে আপনাকে দেখতে পাবো না। আমি দুনিয়াতে না দেখে, আপনাকে না দেখে সহ্য করতে পারি না গো নবী, কিন্তু মরার পরে আপনাকে না দেখি আমি কিভাবে থাকবো? বিশ্ব নবীর তরফ থেকে, বিশ্ব নবীর পক্ষ থেকে ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর পক্ষ থেকে কোনো উত্তর এলো না। বিশ্ব নবীও ভাবতে লাগলেন, কথা তো ঠিকই, আমি নবী মানুষ, নবীদের সাথে থাকবো, আর এই হলো সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাথে থাকবে, সুতরাং জান্নাতে আমার সাথে দেখা নাও হতে পারে। এজন্য বিশ্ব নবী চুপচাপ থেকে কোনো উত্তর দিলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সূরা নিসার আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, আনুগত্য করবে, যারা এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর আনুগত্য করবে, ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান
নাবিয়্যিন, তারা কিয়ামতের পরে ওই হাসরের ময়দানে ফয়সালা হবার পরে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তারা নবীদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইত্তেবা করার ফজিলত। তাহলে আমরাও কোথায় থাকবো? নবীদের সাথে থাকবো, ঠিক কি না? যেহেতু সহিহ মুসলিমের বর্ণনা আর সূরা নিসার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা সত্যবাদী, যারা শহীদ, তাদের সাথে সাধারণ মানুষের স্থান হবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা? শর্ত হচ্ছে একটা। বুঝতে পারতেছেন না? তাহলে বলেন না কেন? শর্ত কয়টা? একটা। আর সেই শর্তটা কি? ইতাআতে রাসূল, ইত্তেবায়ে সুন্নাত। আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলেই হাসরের ময়দানে বিশ্বনবীর সুপারিশ আমাদের কপালে জুটবে, নচেত জুটবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলছেন, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে একটা ময়দানের মধ্যে, একটা প্ল্যাটফর্মে সমস্ত পৃথিবীর মানব মণ্ডলীকে এক জায়গায় জড়ো করবে। ফায়াকুলুনা, সব মানুষ বলতে লাগবে, লাবিস্তাশফানা আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা। হায়রে হায়রে, আজকের এই কঠিন দিনে, এই মহা বিপদ থেকে যদি আমাদেরকে কেউ উদ্ধার করতো, তারা একে অপরজনকে বলা বলি করতে লাগবে। ফায়াতুনা আদম আলাইহিস সালাম, পৃথিবীর সমস্ত মানুষ দৌড়ে এসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসবে। হযরতে আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আদম আনতা খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আপনি হচ্ছেন আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ফাশফা লানা ইনদা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা। আজকে এই কঠিন বিপদে হাসরের ময়দানে, যেই দিনে কেউ কারো হবে না, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠ এমন হবে, কোন বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চলবে না। এমন অবস্থায় সব মানুষ হযরতে আদমকে বলবে, ও আদম, আজকে কঠিন দিবসে, কিয়ামতের দিন, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতাহু, তিনার গুনাহের কথা, তিনার পাপের কথা, তিনার ভুলের কথা স্বীকার করে তিনি বলবেন, লাস্তু হুনাকুম, আমার ক্ষমতা নেই, আমার যোগ্যতা নেই, আমি তোমাদের জন্য আজকের কঠিন দিনে সুপারিশ করতে পারবো না। উতু নূহান আলাইহিস সালাম আউয়াল রাসূলিন বাআসাহুল্লাহ, তোমরা সবাই নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে, পালিয়ে পালিয়ে, ছুটে ছুটে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতাহু, নিজের গুনাহের কথা স্বীকার করে, নিজের পাপের, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে বলবে, লাস্তু হুনাকুম, আমার ক্ষমতা নেই, আমার যোগ্যতা নেই, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। উতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলিলা, তোমরা সবাই দৌড়ে দৌড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাও। নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছেন, নিজের বন্ধু বানিয়েছেন, নিজের হাবিব বানিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ নবী আদমের কাছে থেকে ছুটে ছুটে নূহের কাছে চলে আসবে, নবী নূহ আলাইহিস সালামের কাছে থেকে ছুটে এসে ইব্রাহিমের দরবারে আসবে। নবী ইব্রাহিমও একই কথাই উত্তর দিবেন, লাস্তু হুনাকুম, আমার ক্ষমতা নাই, আমার যোগ্যতা নাই। ওয়া ইয়াযকুরু খাতিয়াতাহু, নিজের ভুলের কথা স্বীকার করে বলবে, উতু মূসা আলাইহিস সালাম আল্লাযী কাল্লামাল্লাহু
তোমরা সকলেই মিলে নবী মূসার কাছে চলে যাও। নবী মূসা ডাইরেক্ট সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছে দুনিয়ার মধ্যে। সুতরাং মূসার কাছে চলে যাও, মূসা তোমাদের কোনো উপকার করতে পারে। আমরা সবাই পৃথিবীর সব মানুষ দৌড়ে দৌড়ে নবী মূসার কাছে চলে যাব। নবী মূসা বলবে লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতাহু, নিজের প্রায়শ্চিত্ত করে নিজের গুনাহের কথা মনে করে নবী মূসা ও সেই আবেদনটা প্রত্যাখ্যান করে দেবে, আবেদনটা খারিজ করে দিয়ে বলবে আমার ক্ষমতা নাই রে। তোমরা সবাই নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। পৃথিবীর সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে নবী ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, এমন নবীর কাছে চলে যাও যেই নবীর সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বিশ্বনবী বলেন ফায়াতুনি, পৃথিবীর মানুষ সব নবীর দরবারে ফেল হয়ে যাওয়ার পরে সব শেষে আমি বিশ্ব নবীর দরবারে সবাই ছুটে আসবে। ফাস্তাযিনু আলা রাব্বি, বিশ্বনবী বলেন আমি আমার রবের পক্ষ থেকে অনুমতি নিয়ে নেব, আমি আল্লাহর কাছে আবদার করে আবেদন করে অনুমতি চেয়ে নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উঠাও। সালতুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াকুল ইউসমা, ও নবী তুমি বলো আজকে তোমার কথাকে মেনে নেওয়া হবে। ওয়াশফাতু শাফা, ও নবী তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করো, শাফাআত করো, তোমার শাফাআতকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই কথাটা বলার একটা কারণ হলো যে পৃথিবীর এত বড় বড় নবী, কয়েকটা নবীর কথা বলেছি মনে আছে না? সব এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম, 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নম্বরে মুসা আলাইহিস সালাম, 5 নম্বর ঈসা আলাইহিস সালাম। 4 জন বড় বড় নবী, রাসূল, পয়গম্বর। কিন্তু এরাও কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ফেল হয়ে যাবে। আর আমরা একটা কথা বলি যে পীরে পার করে নিয়ে যাবে, ঠিক কিনা? এরকম কথা আছে না নাই? সুতরাং এই আকীদা রাখলে আমাদের ঈমান আমল ঠিক থাকবে না বাতিল হয়ে যাবে বলেন? সুতরাং নিজেকে ইত্তেবায়ে সুন্নাতের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মেনে নিয়ে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে নিজেই বাঁচাতে হবে, ঠিক কিনা? কেউ কাউকে বাঁচাতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকটা লোক এসে বিশ্ব নবীকে বলেছেন ক্বালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ওগো নবী আমরা কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখতে পাবো? বিশ্ব নবী উত্তর দিয়ে বলছেন হাল তুযারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, সূর্য যখন